নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই দেখুন গাছে কুমড়ো ফুল হয়েছে, আরও কিছু রয়েছে। রোদটা একটু বেশি হওয়ার কারণে কুমড়ো ফুলগুলো একটুখানি শুকিয়ে গেছে। কোনো ব্যাপার নেই, আমি এই ফুলগুলো তুলে নেব। আর তুলে নিয়ে আজকে আমি বানাবো কুমড়ো ফুলের পকোড়া। তো বন্ধুরা, আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর কীভাবে খুব সহজে আমি বানিয়ে নেব, আপনারা আমার সঙ্গে থাকবেন আর দেখবেন। দেখুন, তুলে নিয়েছে, বেশ কয়েকটা হয়েছে। প্রায় প্রতিদিনই 2-4টে করে হয়। আজকে ভাবলাম ফুল দিয়েই আমি একটা পকোড়া বানিয়ে নেব। কুমড়ো ফুলে অনেক রকম রেসিপি হয়, আজকে আমি সাধারণত বেসন দিয়ে পকোড়া বানিয়ে নেব। তারপর অন্য একদিন আপনাদের সাথে এই ফুলেরই রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আমি কীভাবে দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি তুলে নিয়েছি। এখানে 5খানা ফুল পেয়েছি আমি। এই ফুলগুলো দিয়ে বানিয়ে নেব আজকে ফুলের পকোড়া। আমি কীভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন। পুরো বন্ধুরা, এখানে আমি কুমড়ো ফুলগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। এখানে আরও কিছু মশলা লাগবে। আমি প্রথমে এই ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। আর ফুলটা চাইলে আপনারা গোটা পকোড়া করে নিতে পারেন। এই অংশগুলো ফেলে দিতে হবে। আবার কেউ চাইলে এই পাপড়িগুলো, যদি ভাবেন যে না পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে আমি পকোড়াগুলো ছোট করে ভাজবো, তাহলে কিন্তু এভাবে একটা করে পাপড়ি ছাড়িয়ে নিতে পারেন। তাতে করে আপনার পছন্দ মতো, এই দেখুন, অবশ্যই আপনাদের পছন্দ মতো পাপড়িগুলো ছোট বড় করে নিতে পারবেন। আবার কেউ চাইলে এইভাবে গোটাও রাখতে পারেন। আমি দেখাচ্ছি, আমি একটা গোটা ভেজে দেখাবো। দেখুন, আমি ছাড়িয়ে ফেললাম। ভেতরের যে অংশটা রয়েছে আমি ওটা ফেলে দেব। সাথে এই যে বোঁটাটা রয়েছে, এই বোঁটাটাও ফেলে দিচ্ছি। দেখুন, এই অংশটা ফেলে দিয়েছি। আর আমি খুব ভালো করে ধুয়েছি। আমি এইভাবে ব্যবহার করতে পারবো। আবার আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেও কিন্তু আপনারা পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার যেটা করব সেটা হচ্ছে আমি বেসনটা মেখে নেব। কিছু মশলা মিশিয়ে নেব। দেখুন, পাপড়িগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা সাইডে সরিয়ে রাখলাম। আর এইখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি গোটা জিরে, দেব সামান্য খাবার সোডা। এই সোডার পরিমাণ, আপনাদের খাবার সোডার ঘাটটা যদি বেশি থাকে তাহলে কিন্তু সেই হিসেব করে অবশ্যই খাবার সোডা দেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন খুব সামান্য দিচ্ছি। এই জায়গাটা যেহেতু ছোট রয়েছে, আমি একটা বড় জায়গাতে এটা ট্রান্সফার করে দিচ্ছি। তার বন্ধুরা, আমি একটা বড় জায়গা নিলাম। আর এতে করে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দেব। আর একটা হবে না পাতলা না ঘন, সেরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। দেখুন, আমি ঠিক কতটা গাঢ় করলাম আর ঠিক কতটা পাতলা হয়েছে বুঝতে পারছেন। এই বেসনটা গুলে নেওয়ার পর ডিপেন্ড করে যে পকোড়াটা কতটা ক্রিস্পি হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি একটা করে পাপড়ি নেব আর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখুন, তেলটা কিন্তু খুব বেশি গরম নয়, আবার খুব বেশি ঠান্ডা নয়, না হলে কিন্তু খুব বেশি গরম হলে পকোড়াগুলো পুড়ে যাবে আর ভালো হবে না। আর এই দেখুন, আমি এই গোটা পকোড়াটা ঠিক এইভাবে চুবিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ইচ্ছে মতো এটা গোটাও রাখতে পারেন। আবার চাইলে আপনারা এভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে একটা একটা করে ভেজে নিতে পারেন। আমি আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবো, তাহলে বেশ ক্রিস্পি হবে আর পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আমি অল্প অল্প করে এভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি এদিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। খুব ভালো দেখতে পাচ্ছেন, খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। আমি এটা একটা জায়গায় তুলে নিচ্ছি।
শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা ক্রিপসি হয়েছে। আমি বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি এই ফুলটার এই ভেতরের অংশটা, এই অংশটা ফেলে দেব আর এই পাশটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর তারপর এইভাবে গোটা পকোড়া ভেজে নেব। দিয়ে দিলাম। এটা আমি পুরো গোটা সমেত দিয়েছি। আমি একইভাবে কিন্তু বাকি পকোড়াগুলোর মতোই এটাও ভেজে নেব। বন্ধুরা, এই পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, কিছুটা পরিমাণ আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। আমি দেখালাম, যদি আপনারা এভাবে গোটা রাখেন, দেখতে পাচ্ছেন এই ফুলটা গোটা, এটাও গোটা, আর এগুলো আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা পাপড়ি যতটুকু নেবেন ঠিক সেরকম হবে, দেখতে পাচ্ছেন। আপনাদের অনুরোধ করব, আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই এই কুমড়ো ফুলের পকোড়া বানিয়ে খান। আর কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।